হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সবাইকে লাইফ টিপস চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতে পারবেন। খুবই সহজ, খুবই ইজি। এটার জন্য আপনাকে করতে হবে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে আপনার কম্পিউটারে। সেই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ডিসপ্লে রেকর্ড করতে পারবেন। এই জন্য করতে হবে, আপনি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্ক মাইক্রোসফটের একটি লিঙ্ক, ঠিক দেখে নেন ভালোভাবে। এই লিঙ্কটা ওপেন করার পরে এই স্ক্রিনটা আসবে। এইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোড থেকে একটা ক্লিকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরেই আপনি নর্মালি যে সমস্ত সফটওয়্যার ইনস্টল দেন সেভাবেই সফটওয়্যারটি ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে সফটওয়্যারটি ওপেন করতে হবে। আপনি দুইটা অপশন পাবেন ওপেন করার জন্য। মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোডার 4 এটা একটি পাবেন। এই সফটওয়্যারটা কাজ হচ্ছে, আপনি ভিডিও মেকার যারা ভিডিও তৈরি করতে চান, ভিডিওর এডিট করে নানা ধরনের গ্রাফিক্স অ্যাড করতে চান, সেই জন্য এই সফটওয়্যারটি প্রয়োজন হয়। আর আপনি ঠিক এটা ওপেন করবেন, মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোডার ফর স্ক্রিন ক্যাপচার। এটাতে ডাবল ক্লিক করবেন, তারপরে এটা ওপেন হয়ে যাবে। ওপেন সফটওয়্যারটি ওপেন করার পরে এই অপশনটা আসবে। এখানে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আপনাকে সাজিয়ে নিতে হবে। প্রথমে রয়েছে অডিও সেটিংস। আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন রেকর্ডিংয়ের সাথে আপনার ভয়েসটা যাবে কি না, এই অপশনটা এখানে সিলেক্ট করে নিলে আপনার ভয়েসটা রেকর্ড হয়ে যাবে। রেড বাটন হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে, তার মানে এটা চালু হয়ে গেছে। ওয়েবক্যাম, আপনি আপনার ভয়েস সেই সাথে আপনি নিজেকে দেখাতে চান কি না সেটার জন্য ওয়েবক্যাম যদি ওপেন করে দেন তাহলে এটা আপনার ওয়েবক্যামের ভিডিও ক্যাপচার করবে আপনি কম্পিউটার স্ক্রিন রেকর্ডের সাথেই। তারপর রয়েছে কিছু সেটিংস এখানে, যেমন ফ্রেম রেটটা রয়েছে 15। আমি 15 দিয়ে করাটা আমি এখন অবধি দেখেছি অনেক বেটার। বিট রেটটা 30,000 অথবা 50,000, 30,000 নর্মালি রেখেছি। ভিডিও কোয়ালিটিটা এখান থেকে আপনি 100 করে নিতে পারবেন, 1 থেকে। তারপরে ক্যামেরা সেটিংস, যেহেতু আমার ওয়েবক্যামটা প্রয়োজন হচ্ছে না, আমি শুধু স্ক্রিনটাই রেকর্ড করছি, হ্যাঁ সেই সাথে অডিওটাও প্রয়োজন রয়েছে। অডিওর জন্য এখানে আপনি কোন মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করবেন, আপনি আপনার কম্পিউটারে যদি কোনো অডিও রেকর্ডিংয়ের জন্য কোনো ডিভাইস লাগিয়ে থাকেন মাইক্রোফোন, সেটা দিয়েও করতে পারেন। আর যারা ল্যাপটপে ইউজ করছেন তারা ল্যাপটপের স্পিকারের মাইক্রোফোনের যেটা রয়েছে ওটা দিয়েও করতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। এখান থেকে ফরম্যাট চ্যানেলটা করে নিতে পারেন। আমি 16 বিট এবং 48 কিলোহার্টজে এটা রেকর্ড করছি। তারপরে বিট রেটটা এখানে 192 দেওয়া রয়েছে, আপনি 256 করে নেবেন, তারপরে ওকে চাপবেন। এই হচ্ছে আপনার সেটিংসটা আপাতত রয়েছে। এই সেটিংসের মধ্যে দিয়ে আপনি যখন ওকে হয়ে যাবে, তারপরে এই সেটিংসটা চালু থাকার পরে আপনি রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পরে আপনাকে এই নিচে একটা অপশন দেবে। এই অপশন হচ্ছে আপনার ফাইনালি রেকর্ডিংয়ের জন্য। এখানে ফ্রেমের কিছু অপশন দেওয়া রয়েছে, আপনি কতটুকু রেকর্ড করবেন স্ক্রিন। অর্ধেক করলে অর্ধেক করে নেবেন, পুরোটা করলে পুরোটা সাজিয়ে নেবেন। এই চারপাশে দেখেন পুরোটা লাল হয়ে আছে, এই রেড কালারটাই হচ্ছে আপনার স্ক্রিনের মাপ, আপনি কতটুকু পরিমাণ রেকর্ড করবেন স্ক্রিনের এই পরিমাণটা। তারপরে এখানে জাস্ট রেকর্ড, লাস্ট অপশন হচ্ছে এটা, রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পরে একটা অপশন আসবে কিভাবে রেকর্ড পজ করবেন অথবা ফাইনালি রেকর্ডটি স্টপ করবেন কিভাবে। কন্ট্রোল শিফট F11 এটা দিয়ে পজ করবেন, কন্ট্রোল শিফট F12 দিয়ে রেকর্ডটা স্টপ করবেন। দেখেন 3, 2, 1, তার মানে এখন রেকর্ড চালু হয়ে গেছে। আপনি আপনার কম্পিউটারে যেটাই এখন কাজ করবেন সেটাই রেকর্ড হয়ে যাবে। এই দেখেন রেকর্ডিংয়ের অপশন রয়েছে চারপাশে দিয়ে, যেমন ক্যামেরার ফ্রেম রয়েছে ঠিক এভাবেই দেখেন এই গ্রিন কালারটা উঠছে নামছে, তার মানে আপনার কম্পিউটার স্ক্রিন এখন রেকর্ড হচ্ছে। এই ছিল বন্ধু আপাতত
স্ক্রিন রেকর্ডিংয়ের টিপসটি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।